মুখ বাড়ছে কয়টা, হাত বাড়ছে, তো খাদ্যের অভাব কেন হবে? আসলেও তো বাস্তব। আপনি 20 বছর আগের খাবারের হিসাব করেন আর এখনের হিসাব করেন। 20 বছর আগে ওই যে হাওড়ে, আপনারা তো বুঝবেন না, আপনাকে হাওড় আছে, আপনারা হয়তো আগেও বেশি খাইছেন, কিন্তু আমরাও তো পাই নাই। মাছ দিছে ছোট্ট একটা টুকরা, ওই পাতের কিনারে প্লেটের মধ্যে রাখছে, ওইটা দেখে দেখে ভাত খাইছি মেয়ে। শেষ পর্যন্ত মাছ এটারে রাখে দিতে, খানা শেষ আর একটু একটু করে ঘুটে ঘুটে খাই। গোস্ত এটা তো মেহমানদারির খাবার, নরমাল খাবারে গোস্ত থাকতো না আগে। মেহমান আসলে মহিলারা দৌড়ে টোড়ে ছোট মুরগি পালে, মুরগি একটা ধরতো ছোট্ট, ওটারে জবে করতো। তো জবে করলে পুরা ঘরের মধ্যে এক মুরগি, কারো কপালে মাথা, কারো কপালে গলা, কারো গুদ্দা, কারো কলিজা, কারো ঠ্যাং, খালি একজন পায় পুরা আস্তা একটা রান, ছোট্ট অর্ধেক। এখন পুরা রান, ওই সময় অর্ধেক রান, ওইটা তো জামাই বাপ কারে দিত, কথা বলে জামাই শুধু একটা রান পাইতো, একটা রান, বাপরে বাপ। আরে এখন তো তুমি জামাইলে আস্তা মুরগি খাওয়াও, খানা কমছে না বাড়ছে? মাছ কত আইটেম, শাক সবজি, আরে বাপরে বাপ। ডাক্তার জাহাঙ্গীর সাহেব আছে একজন, ঢাকা বেচারা ভাত খাইতে মানা করে, রুটি খাইতে মানা করে। দেখছে এত মাছ পাওয়া যায় আর ভাত রুটি খাইবো, কি করতে পারবো? মাছ ভাজি খাওয়াবো, আর কিচ্ছু লাগবে না। খানা বাড়ছে না কমছে? ছোটবেলায় দেখতাম আমরা আঙ্গুর সাধারণত ঘরে কেনা হতো না, আঙ্গুর কেনা হতো রোগী দেখতে যাওয়ার সময়। গ্রামের তো প্রশ্নই আসে না আঙ্গুর খাওয়া। শহরের কথা বলতেছি, আমরা শহরে বড় হয়েছি, শহরের কথা বলতেছি। আঙ্গুর কিন্তু মানুষ রোগী দেখতে যাওয়ার সময়, তাও কতটুকু, আধা পোয়া। তখন তার কেজির হিসাব ছিল না, শের শের, আধা শের, আধা পোয়া। তাও কোন আঙ্গুর বাজারে, এ নর্মাল এই ফেঞ্চুগঞ্জ বাজারে পাওয়ার সময় সিলেট যেটুকু গেলে দেখা যায় এক দোকানদার 1 কেজি ওড়াইছে, আধা কেজির মতো শুকাইয়া কিসমিস হয়ে গেছে অর্ধেক। কবে কিনছে খবর নাই, বেচা হয় না তো। ওই আধা পোয়া আঙ্গুর প্যাকেটে লয়ে গেছে হাসপাতালে রুগী দেখার জন্য, কথা ঠিক কিনা? আর এখন অলিতে গলিতে, চিপায় চাপায়, গ্রামে গঞ্জে কি সব, এক এক ছোট্ট ছোট্ট দোকানে ফলের যে পসরা, বাপরে বাপ, পুরা গ্রাম খাওয়ানো যাবে এত ফল এক দোকান। খাবার বাড়ছে না কমছে? আরে বোকা, নিজের ব্যাপারে জন্ম নিয়ন্ত্রণের চিন্তা করো। ওই জন্ম নিয়ন্ত্রণ যদি মুরগি করতো তো তোমার কপালে আর ডিম জুটতো না। ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরু করতো আর 500 টাকায় গোস্ত খাওয়া লাগতো না, কথা বলো ঠিক কিনা? হালের গরুই তো পাইতে না আজ জন্ম নিয়ন্ত্রণ করে, কে এত কষ্ট করে বাচ্চা জন্ম দেয়? যেগুলাই জন্ম নিয়ন্ত্রণ করছে খাওয়ার অভাব চিন্তা কইরা টাকা বাঁচাইছে, আল্লাহকে তুই খাবি না, তো যে একটু বয়স বাড়ছে, একটু অসুস্থ অসুস্থ লাগে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে ভাত বেশি খাইতে লাগে, তো তোর ক্লাব রইল কি খানা বাঁচাইয়া? সন্তান জন্ম দিলি না, খাওয়াবি কি? টাকা কামাইলি, এখন বুড়া কালে খাইতে পারস না, ডাক্তার কয়ে গরুর গোস্ত খাবেন না, খাসির গোস্তের দিকে তাকাবেন না। ঠিক আছে কথা, তো লাভটা হইল কি? ফল খাবেন না, কিডনির সমস্যা আপনার, ফল খাওয়া যাবে না। চর্বি জাতীয় খাবার খাবেন না, আরে স্বাদের খানা সব শেষ। চা খাইবেন চিনি ছাড়া, কি ঠিক আছে কথাবার্তা? তো লাভটা হইল কি তোর টাকা বাঁচাইয়া? হ্যাঁ, গ্রামের মানুষ যারা 10টা 12টা করে বাচ্চা বাচ্চা, দেখো কি সুখে আছে মিয়া। এখনো টাইট শরীর দৌড় দেয় তোমার আগে, তুমি জুয়ান মাত্র বাড়িছে কয় ডায়াবেটিস, কি ধরে লেছে হুজুর, জুয়ান বলা ডায়াবেটিস ধরে লেছে হুজুর, তো ধরবই তো। তোর বাপে খানা বাঁচানোর চিন্তা করে তোরে আরেকটা ভাই উপহার দেয় নাই, এখন একলা একলা তুইও খাইতে পারস না, বাপেও খাইতে পারে না, মাও খাইতে পারে না, তোর টাকা খাইব পাবলিক, লাভ হইল কি? এটা শয়তানের চক্রান্ত দুষ্ট। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ বলেন না না না, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। কেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অন্য জায়গায় আসছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি রিজিক তাদেরকেও আমি রিজিক দেই, তোমাকেও আমি রিজিক দেই, রিজিক তুমি দাও না।
দুনিয়ার সব প্রাণীর রিজিক দাতা কে? শয়তানের চালাকি দেখেন, শরীয়ত বিরোধী কাজকে কি সুন্দর করে দেখায়। শরীয়তের বিধান হচ্ছে নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালাক মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবী বলেন, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। টাকনুর নিচে কাপড় পরা কি? আরো চিল্লায়া বলেন না। অথচ শয়তান এটার নাম দিছে ফ্যাশন। দেখছেন কি নাম দিছে? শরীয়ত বলে, শরীয়ত বলে, শয়তান বলে টাকনুর নিচে কাপড় পরা হারাম। কাদের জন্য? শয়তান কি কাম করছে দেখেন, মেয়েদের কাপড় টাকনুর নিচে যাওয়ার কথা, এখন নতুন ফ্যাশন বাই করছে, মেয়েদের পায়জামা এখন আস্তে উপরের দিকে উঠতেছে। এই অঞ্চলে কি অবস্থা আমি জানি না, শহরে দেখা যায় মেয়েদের কাপড় এখন উপরের দিকে ওঠে। যেই ছেলের কাপড় উপরের দিকে ওঠার কথা, ওই ছেলের কাপড় শয়তান কোন দিকে নামায়া দিছে। টাকনুর উপরে কাপড় পরা কি বেটা মেয়েদের জন্য হারাম, ঠিক আছে। আমার আর আপনার জন্য টাকনুর নিচে কাপড় পরা কি জানেন তো না? এটা জানেন? কই জানেন যে প্রমাণ কি? কই মসজিদে গেলে বোঝা যায়। জানি, যাই আস্তে করে প্যান্ট পরা শুরু করে, ঠিক আছে। আমি মাঝে মধ্যে ওয়াজের জায়গায় ওয়াশ করি। ওয়াশ কি করি? ওয়াশ বুঝোস? ওয়াশ করি না, কি করি? ওয়াশ ওয়াশ দোলাই। তা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, ও ভাই এখন টাকনুর উপর কাপড় কেন উঠাইলে? নামাজে আছে। এটা তো নামাজের ফরজ না। টাকনুর উপরে কাপড় ওঠানি কি নামাজের ফরজ? আসলে কাহিনী তো এটা না। বলে তো কাহিনী কি? বলে আপনি মসজিদে ঢুইকা বললেন, হুজুর আমি মসজিদে ঢুকলে বেডা, মসজিদ থেকে বাইরে বেরি। মসজিদে ঢুকলে কেন কাপড় ওঠে? ওঠে কাপড় তো পুরুষের সবসময় উপরে থাকার কথা, কথা বলেন না? এটা কেন মসজিদে আসলে উপরে ওঠে, বাইরে গেলে কেন নিচে নামে? বোঝা গেল শয়তানি একটা আছে এখানে। আরে দোস্ত, শরীয়তের বিধান সূরা নূর আয়াত 30-31। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, নবী আপনি জানিয়ে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এরে যুবক ভাই একটু খেয়াল করে শোনো, কথাগুলো রসিকতা করে বলতেছি, কিন্তু এই কথাগুলো এই সমাজের বাস্তব চিত্র। আল্লাহ নবীকে ডেকে বলেন, হাবিব আমার আপনি মুমিন মুমিনাতদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে, নিচের দিকে করে। কাজে দৃষ্টির হেফাজত করা কি ফরজ? বলে দৃষ্টির হেফাজত করা কি? অবৈধ জায়গায় যেখানে তাকানো জায়েজ নাই ওখানে তাকানো কি? এত আস্তে কে বলেন? তাকানো কি হারাম, এক ভয়ঙ্কর হারাম এই দৃষ্টি। নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর, বিষাক্ত তীর। নরমাল তীর বলেন নাই নবী, কি তীর বলেছেন? পার্থক্য কি বলে বুঝো। নরমাল তীর আঘাত করলে জখম হবে, মলম লাগালে ভালো হয়ে যাবে। কিন্তু যদি তীরের মাথায় বিষ মাখা থাকে, তীরটা আঘাত করার সাথে সাথে ওই বিষটা যখন রক্তের সাথে মিক্সড হয়ে যায় গোটা শরীরে, তখন বিষটা ছড়ায়া যায়। কথা ঠিক কিনা? নবী আলাইহিস সালাম কি দারুণ কথা বলেছেন। এরে আমার উম্মত, এই নজর হচ্ছে বিষাক্ত তীর। এটা যখন তোর শরীরের মধ্যে আঘাত করবে, মানে হারাম জায়গায় যখন তাকায়া ওই হারামের সাথে যখন শরীরের যোগাযোগ হয়ে যাবে, তখন ওই বিষ কিন্তু সারা শরীরে ছড়ায়া যাবে। বলে মানে কি? কয় তখন শরীরের প্রত্যেকটা অঙ্গ তখন গুনাহ করতে চাইবে। ওই নজরের কারণে কান গুনাহ করতে চাইবে, ওই নজরের কারণে জবান গুনাহ করতে চাইবে, ওই নজরের কারণে হাত গুনাহ করতে চাইবে, ওই নজরের কারণে লজ্জাস্থান গুনাহ করতে চাইবে। কারণ বিষ তো সারা শরীরে ছড়ায়া গেছে। বুঝে আসছে না কথা? এমন ভয়ঙ্কর এক গুনার নাম এই নজর।
বড়রা বলেছেন ইবাদতে মজা পাও না, নজরের হেফাজত করো, দেখবে ইবাদতে মজা লাগবে, মজা গুনাহ করতে খারাপ লাগবে। আমাদের অনেক বড়রা বলেছেন যারা নিয়মিত একদম খুব গুরুত্ব সহকারে নজরের হেফাজত করে এই নিয়তে যে স্বপ্নে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব, আল্লাহ এই আমলের বরকতে তাকে এই নিয়ামত দিয়ে দিতে পারেন। অথচ শয়তান কি কাম করছে দেখেন, শরীয়ত বলে তাকানো কি, নজরের হেফাজত করা কি, অথচ শয়তান তোরা যেন এটার এত গুরুত্ব না দেস এমন একটা শব্দ ফিট করে দিয়েছে। এখন পোলাপান এই দৃষ্টি বিনিময়টার একটা হাসির খোরাক বানায় ফেলছে, নাম দিছে ক্রাশ খাইছে। কি হয়েছে? বুড়ারা তো বুঝবো না, এটা তো গো পরিভাষা না। হ্যাঁ, কি খাইছে রে? কথা বলে না, বল। ক্রাশ খাইছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীয়ত কয় হারাম, সে এটারে একটা খুশি আর আনন্দের শব্দ দিয়া এটারে একটা মানুষের সামনে সহজ বানাইয়া ধোকায় ফেলাইয়া গুনার মধ্যে লাখো যুবক যুবতীকে ফেলাইয়া দিছে। ক্রাশ খাইছে, নাউজুবিল্লাহ। পর না হিসাবে এটা কি আসমানের উপরের কথা না নিচের কথা, জমিনের নিচের কথা না উপরের কথা? এগুলা তো ভাল লাগে না, কারণ নিজের কান্দে পড়ে তো, তাই না? হ্যাঁ, আচ্ছা শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 31। কত নাম্বার আয়াত? উপরে মাইক তো খোলা না, মেয়েরা শুনে তো, মেয়েদের শোনা। আমার মা বোনরা আপনারা একটু খেয়াল করেন, ভুল বুঝেন না আমাদেরকে। আমার মেয়ের মতো বয়সী বহু মেয়ে এই মহল্লায় থাকতে পারে, আমার বলতেও লজ্জা লাগে, শ্রুতিকটু মনে হতে পারে, কিন্তু দিন শরমের কারণে দিন তো আমি গোপন করতে পারবো না, নাকি? বলাই তো রাখবে আমাদের। বোনরা একটু খেয়াল করে শুনেন, আপনারাও শুনেন, কারণ ওই বোনরা আপনাদেরই কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, ঠিক কিনা? এই দাওয়াত আপনারাও ঘরে পৌঁছায় দিবেন এবং বাস্তবায়নের চেষ্টা করবেন। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর। কোন সূরা? আয়াত 31। বলেন, যেন ভেজালে না পড়েন, এই জন্য সব ঠিকানা দিয়ে দিতেছে। শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আরে ভাই, পর্দার মূল কথা এইটা, সৌন্দর্য গোপন করো। বোরকা শর্ত না, কেউ যদি ছালার চট দিয়া শরীরের সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে সে পর্দা করছে। কিন্তু ওই সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, মিশরের ফ্যাশনেবল বোরকা পরে যদি সৌন্দর্য গোপন না হইয়া ওপেন হয়, শরীয়ত বলবে তুমি বোরকা পরছো কিন্তু পর্দা করো নাই। কারণ পর্দার মূল কথা হইল, বলেন, সৌন্দর্য গোপন করা। সৌন্দর্য বলেছেন কে? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এখন এই কথা মেয়েদের সামনে শয়তান কেমনে খাওয়াইছে দেখেন। ল্যাংটা বেডি করে এই আয়াতের বিরুদ্ধে দাঁড় করাইছে একভাবে, পর্দানশীল নারীদেরকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করাইছে আরেকভাবে। ল্যাংটা বেডিদেরকে দাঁড় করাইছে কেমনে? ওই যে বাংলাদেশের কিছু বাণিজ্যিক কোম্পানি আছে, প্রসাধনী কোম্পানি, এদের পক্ষ থেকে মাঝে মধ্যে সুন্দরী প্রতিযোগিতা ছাড়ে। যেমন সাবান কোম্পানি, লাক্স, এরা ওই টেলিভিশনের মাধ্যমে সুন্দরী প্রতিযোগিতা ছাড়ছে। লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা। আরে আপনারা অনেকে কথাগুলো বুঝবেন না, না বুঝাই ভালো। যারা জানে তাদেরকে সতর্ক করতেছি। বিশাল বিশাল বিলবোর্ড, হাইওয়ের পাশে বিশাল সাইনবোর্ড, ল্যাংটা বেডিগো পাশে একটা স্লোগান লাগায়া দিছে। ওই স্লোগান দেখে তো মাথা খারাপ। আরে এরা তো ইচ্ছা কইরা কোরআনের আয়াতগুলোকে টার্গেট করছে। ইচ্ছা করে করে আর স্লোগান ছিল না, এমন স্লোগান তুমি কেন বানাও যেই স্লোগানে কোরআনের আয়াত আঘাতপ্রাপ্ত হয়? যেমন নতুন আরেকটা স্লোগান ইদানিং বের হইছে, 2 বছর আগেও দেখছিলাম। আগে ছিল খালি কাছে আসার গল্প, আগে ছিল খালি, একটু বুঝালো না এটা। ওই যে 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে না,
আসেনি? এ ওলামায়ে একরাম, বিশেষ করে নতুন প্রজন্ম, তোমরা বেশি এগুলো ভালো করে বুঝো ভাই, সমাজ বুঝো। এই সমাজ দিন ধ্বংসের জন্য কোন কোন লাইনে চক্রান্ত করতেছে, এগুলা তোমরা না বুঝলে কে বুঝবে বলো? এই বুড়ারা তো চিন্তাই করতে পারে না, এত নোংরা আর নষ্টামি চলতেছে। তুমি তো কিছুটা উপলব্ধি করো, এই জন্য তোমার এগুলা বেশি জানা দরকার। প্রতিরোধ করলে তো তোমাকেই করতে হবে যুবক, কারণ দিন যেহেতু কবুল করেছি, ইলম অর্জন যেহেতু করেছি, নিজেকে শাইখুল হিন্দ আর মাদানীর রূহানি সন্তান যেহেতু দাবি করি, এই জমিনে আল্লাহর কালামকে কটাক্ষ করে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য সুকৌশলে মানুষকে বিভ্রান্ত করবে, আমরা তো চুপ থাকতে পারবো না। চুপ যে থাকবা না, আগে তো জানতে হবে কোন লাইনে চক্রান্ত হইতেছে নাকি। তো দেখো, একটু চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই তোমাদেরকে। আরে কি বলবো ভাই, যেদিকে তাকায় দেখি, আরে এই কামটা তো শরীয়তের ওই আয়াতকে তারা টার্গেট করছে, এই স্লোগান তো শরীয়তের ওই আয়াত আর বিধানকে তারা টার্গেট করছে, ইচ্ছা করে করে কাজগুলো করে। আমাদেরকে মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে আমরা সচেতন ঘুমায় আছি না জাগ না আছি, আমরা মাহফিলে স্লোগান লাগাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এরা বলে আমরা কিন্তু হুঁশিয়ার আছি, তুই তো ঘুমে। এরা তো এমনি হুঁশিয়ার, এবারে হুঁশিয়ার সাবধান, এরা তো হুঁশিয়ারই আছে, এরা ঘুমায় তো রেছিস তুই। তোর কালাম, আল্লাহর কালামকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার চক্রান্ত চলে, তোর খবর নাই। তোর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, তোর খবর নাই। তোর নবীর খতমে নবুয়ত নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে, তোর খবর নাই। তোর মুসলমান ভাইকে লোক দেখায়া দেখায়া নাস্তিক বানায়া ফেলে, মুরতাদ বানায়া ফেলে, খ্রিস্টান বানায়া ফেলে, তোর খবর নাই। কোন মৌলবী এই কথাগুলো বললে তোর কাছে মনে হয় এটা উগ্রপন্থী মাওলানা, উদার হওয়া দরকার, এখন উদার হওয়া দরকার, উদার হওয়া দরকার। অথচ এই তুই তোর বাবারে গালি দিলে আর উদার থাকস না, তখন পাল্টা গালি 5টা লাগায়া দেস। এই তুই যে উদারতার সবক মোল্লারে শিখাস, তোর ভাইকে কেউ গালি দিলে তুই বরদাস্ত করস না, অথচ তুই কিনা এই মোল্লারে উদারতার সবক শিখাস। আহারে ভাই, নবীকে তুই সর্বোচ্চ মর্যাদার ভালোবাসার জায়গায় রাখতে পারলি না, কিন্তু মোল্লারা ওই নবীর ওয়ারিস হইয়া কিছু ইলম যেহেতু পাইছে, সর্বোচ্চ মর্যাদার জায়গায় মোল্লারা নবীরে রেখে দিছে। কথা বলে আল্লাহর পরে আর কি সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর পরে, এই জন্য সব বরদাস্ত করে মোল্লারা। আল্লাহ আল্লাহর রাসূল বিষয়ে কটূক্তি মোল্লা বরদাস্ত করতে পারে না। এই জন্য নিজে আঘাতপ্রাপ্ত হলেও চুপ থাকি, কিন্তু আল্লাহর নবীর কলিজায় যদি কেউ আঘাত দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কুলাঙ্গার টানাটানি করে, তখন কলিজা ফেটে যায়, চিৎকার চেঁচামেচি করতে থাকি। বলে এত চিল্লায় কেন? আরে চিল্লাবো না কেন, ঘরে তো আগুন লেগে গেছে, এখন তো একা সামলাইতে পারতেছি না, এই জন্য পাশের বাড়িওয়ালার ডাকি, আয় আয় আয়, চারদিক থেকে তোরা দৌড়ায় আয়, আমার ঘরটা তো গেল পুইরা। ইসলামের ঘরে জালেমরা, ইসলাম বিদ্বেষীরা আগুন লাগায় দিছে, এখনো তুমি মিনমিন মিনমিন চাও আমার কাছে। এরে দোস্ত, না না না, সবাই একসাথে গর্জে উঠতে হবে যে না, আল্লাহর নবীর বেইজ্জতি মুসলমান বরদাস্ত করতে পারে না। আরে ভাই খেয়াল কর, 14 ফেব্রুয়ারি কোন দিবস? কি দিবস? থাপড়া আমাদের বদমাইশ কথা। আমি নাম দিছি এটা বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কি জন্যে? কারণ রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় সবচেয়ে বেশি যেই জন্তু দেখা যায় হলো কুত্তা কুত্তি। মানুষ তো ভালোবাসা বিনিময় করবে ঘরের ভেতরে, স্বামী স্ত্রী, বাবা মা সন্তান সব ঘরে। রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় কারা করে? কাজে এই দিবসের নাম কি? বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কনা ডরাস কেন বল? প্রথম আলো পত্রিকা আছে একটা, ইসলামের মুখপাত্র, তাও তো জানে না, ইসলাম বিদ্বেষী অপশক্তির একটা মুখপত্র এটা। এরা 2 বছর আগে দেখলাম এই 14 ফেব্রুয়ারির কেন্দ্র করে একটা ইভেন্ট খুলছে, প্রতিযোগিতা, লেখা প্রবন্ধ। নাম দিছে কি? কাছে আসার গল্প। এই যে অবৈধ সম্পর্ক করছে, কেমনে কেমনে কাছে আইছে এগুলো লিখে পাঠানো লেগে।
নতুন এখন আবার আসছে, উপরে লাগাই দিছে আরেকটা নতুন শব্দ, দ্বিধাহীন কাছে আসার গল্প। কোনো দ্বিধা নাই। অথচ শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। ইচ্ছা করে যেন কোরআনের এই আয়াতকে তারা টার্গেট করেছে। দেখেন অবস্থা, কয় কাছে তো আসবাই, শরীয়ত কয় কাছে, বলেন না শরীয়ত বলে কাছে, জিনার কাছেও যাবা না। তারা কয় যাবা তো যাবা, আবার ওইটা লেখা প্রকাশও করবা, নাউজুবিল্লাহ। কয় দ্বিধা রাখবা না, কয় কিসের দ্বিধা, কই যে তোমাকে শরীয়ত যে টাটকাইছে, এই শরীয়ত মানা লাগবে না, কোনো দ্বিধাহীন ছাড়া কাছে আসার গল্প লেখো। আরে চিল্লা এখন না, নাউজুবিল্লাহ। আপনার রবের কালামকে এইভাবে তারা ইচ্ছা করে করে টার্গেট করে। ও মুসলমান, তুমি কেমনে চুপ থাকো? এই সমস্ত কোম্পানির পণ্যগুলা দেখা দেখা বর্জন করা লাগবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই যুবক যারা অনলাইন অ্যাক্টিভ থাকো, এরা এগুলা খোঁজ করে বাইর করবা যে কোন কোন কোম্পানি আমার দ্বীন আর শরীয়তকে কটাক্ষ করে, কোন কোন কোম্পানি শরীয়তের বিধান লঙ্ঘন করার জন্য উৎসাহিত করে। এদেরকে জনগণের সামনে এদের মুখ উন্মোচন করে দেখায় দাও, এদের পণ্য আমরা ব্যবহার করব না। কারণ এটা কোরআনের নির্দেশ, সূরা মায়েদায় আসছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে আমরা কোনো সহযোগিতা করতে পারি না। তাদের পণ্য ব্যবহার করা মানে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা। পণ্য বর্জনের ডাক দাও, তোমরা এই কাজ করবা। সব কাজ মৌলবী উপরে চাপায়া দিও না, কিছু কাজ নিজেরাও করো। তোমরা করো কাজ, কি কাজ করো? হুজুর গো ভুল ধরার কাজ করো, আর কাজ পাও না খুঁজে। আল্লাহ হেদায়েত নসিব করুক। কইলেও তো দোষ এগুলো। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়া কাyyadna লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আমি শয়তান চাপায়া দিছি। শয়তানের কাজ হইল হারাম কাজটারে শোভনীয় করে, সুন্দর করে মানুষের সামনে মার্কেটিং করার জন্য নতুন নতুন চটকদার স্লোগান লাগায়া বাজারজাত করে দেয়। বুঝতেছেন কথাবার্তার লাইন? ওই যে বলতেছিলাম, নষ্ট নারীদেরকে আহ্বান করে সুন্দরী প্রতিযোগিতা ডাকার জন্য স্লোগান বানাইছে কি, ও দেখা তোমায় দেখিয়ে দাও। নাউজুবিল্লাহ। শরীয়ত কয় সৌন্দর্য গোপন করার জন্য, এরা কয় এখনো যা দেখাও নাই তা দেখায়া দাও। ল্যাংটা বেডি করে দিয়া এই আয়াতকে তারা টার্গেট করছে একভাবে, পর্দানশীল নারীদেরকে দিয়া টার্গেট করছে আরেক ভাবে। বলে ওইটা কোনটা? ওইটা হইলো ওই যে নবীর হাদিস, হাদিসটা খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে নারীদের এক শ্রেণী এমন হয়ে যাবে, হুন্না কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরেও ন্যাংটা থাকবে। সে মনে করে সে পোশাক পরেছে, শরীয়ত বলে তুই, বলেন না শরীয়ত বলে তুই। নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত। একটু বলেন আমারে, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম কে? বলে না, জানেন না দুই একজন? বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কারে মনে হয় আপনাদের? বলেন না, এই কথাটাই জোরে কোন। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই হাদিসের ব্যাখ্যায় হযরত তিনটা ধরন বলেছেন, যে এই তিন কারণে নারীরা পোশাক পরেও ন্যাংটা। কয় কারণ? এই ব্যাখ্যা কার? না হাসান জামিল বলেন, এই ব্যাখ্যা কার? কাজী কিছু বলতে হইলে কারে যায় কর। আমি খালি হুজুরের কথাটা বলে দিতেছি। হযরত বলেন তিন কারণে নারী পোশাক পরেও ন্যাংটা। এক নাম্বার, এমন কাটছাট পোশাক, যে পোশাক পরার পরেও সতর খোলা থাকে, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, গলা দেখা যায়, হাতা কাটা, বগল দেখা যায়, হাত দেখা যায়। সে তো মনে করতেছে কাসিয়াত, আমি পোশাক পরছি, কিন্তু শরীয়ত বলে আরিয়াত, তুই ন্যাংটা। আসেনি এই সমাজে এই পোশাকওয়ালা? না না। দুই নাম্বার, এমন পোশাক যে পোশাকে সতর তো ঢাকছে, নেত্রীর শাড়ির মতো এইরকম সুন্দর শাড়ি লাগাইয়া দিছে, কিন্তু ফিনফিনে পাতলা শাড়ি, যে শাড়ির ভেতর দিয়া শরীর দেখা যায়,
সে তো মনে করতেছে আমি পোশাক পরছি, কিন্তু শরীয়ত বলে আরিয়াত, তুই ন্যাংটা। আছে আছে, ওটা বলা আমার উদ্দেশ্য না। তিন নাম্বার ব্যাখ্যাটা একটু শোনেন। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এমন টাইট পোশাক যে পোশাক পরার পর শরীরের অঙ্গগুলো প্রকাশ পায়, বোঝা যায়। আরে আমার বোন, রাগ করেন না, কষ্ট নিয়েন না। কি বলবো, আগেই তো বলেছি, বলতেও তো আমার লজ্জা লাগে, কিন্তু না বললে তো আপনি বুঝবেন না যে আপনি ভুল করতেছেন। এটাও আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান তাদেরকে শরীয়ত থেকে দূরে সরায়া দেয়, অথচ সে মনে করে সে হেদায়েতের উপর আছে, ভালো কাম করতেছে, সে করতেছে বেপরদা, অথচ মনে করে আমি তো বোরকা পরছি। কেমনে বলে, এমন টাইট বোরকা পরে একদম শরীরের সাথে ফিটিং, আবার মাঝে মধ্যে কোমরে ফিতা লাগায় টানা মারে। আহারে কি ফ্যাশনের বোরকা বার হইছে। বোরকা দোস্ত ফ্যাশনের জন্য না, বোরকা সৌন্দর্য, ফ্যাশন গোপন করার জন্য। কথা বলেন, কথা কার এটা? কার? আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বলেন তো, এই টাইট ফিট বোরকা পরলে সৌন্দর্য প্রকাশ পায় না গোপন হয়? এই যে বিদেশ থেকে ফ্যাশনেবল বোরকা আসে, এগুলা পরলে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? এই ডিজাইন করা বোরকা পরলে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? বলেন। এই ভাই রাগ করেন না, কষ্ট নিয়েন না। এই জন্য পর্দা যেহেতু করাবেন, ঢিলে ডালা বোরকা পরায়া পর্দা করাবেন। আপনার মা চাচিদেরকে খেয়াল করেন না, তারাও তো পর্দা করছে, করে নাই? করেন নাই? আপনার মা চাচিরা কি এইরকম বোরকা পরছিল কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে কয়েক বছর আগে একটা মেয়ের ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কি নাম কর? ক্যামেরা লয়া ঘুরে খোঁজ খবর নাই। অনু অনু কি না? অনু আসলে হিজাবি। হিজাবি এই বেডিরে মারার পর তসলিমা নাসরিন হাসান আবুল আহাবের বউ একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে, লেখার বক্তব্য হচ্ছে, মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল, কই হিজাব তো তারে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই। তো আমি যাই বেডির ইনবক্সে ঢুকছি, যাইয়া কইছি, ম্যাডাম তনু হিজাবই ছিল ঠিকই আছে, কিন্তু তনুর হিজাব ইসলামের হিজাব ছিল না, ওটা ছিল তাসলিমা মার্কা হিজাব। ইসলামের হিজাব সৌন্দর্য প্রকাশ করার জন্য না, ইসলামের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য। ইসলামের হিজাব গ্রহণ করবে না, ধর্ষণের শিকার হইতেই হবে। ইসলামের হিজাব হচ্ছে বড় কাপড়, লটকায়া দাও। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। উপর থেকে বড় কাপড় ঝুলাইয়া দেন। কেন? আল্লাহ বলেন, জালিকা আদনা আইয়ুরাফনা, এটা সবচেয়ে বেশি কার্যকর বোঝার জন্য, যা আপনি সম্ভ্রান্ত ঘরের পর্দানশীল নারী। ফালা ইউজাইনা, তখন আপনাকে ইফটিজিং করে কেউ কষ্ট দিবে না, ধর্ষণের জন্য হাত বাড়ানোর সাহস করবে না। ধর্ষণ আর ইফটিজিং যদি বন্ধ করতে চাও, রাস্তা একটাই, শরীয়তের পর্দা কায়েম করে দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধর্ষণ ইফটিজিং কমে যাবে, বন্ধ হবে। আমরা বলছি না, কি হবে? কি হবে? বলে বন্ধের রাস্তা, বন্ধের রাস্তায় ওগুলো দৌড়াই না, সবার সামনে মাইরালাম। শরীয়তের বিধান মানো, দেহ সব ঠান্ডা হয়ে যাবে। কাইটা দাও হাত, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কেটে দাও হাত, চুরি বন্ধ হয়ে যাবে। ধর্ষককে প্রকাশ্যে হত্যা করো, ইনশাআল্লাহ ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? তোমাদের মামলা মোকদ্দমার যে পেসপুস যায়, যে 20 বছর জায়গা ওটা বুড়ো হয়ে আসবে, মরে গেলে গেছে, যা আছে যাকে আছে শেষ। অত সিস্টেমের ঘেরা করে পড়ো না, সাক্ষী হাজির তো মৃত্যুদণ্ড দিয়া শেষ, খালাস। জেলখানায় রেখে এতদিন এটা খাওয়া লাভ কি? কার টাকা খাওয়া? পাবলিকের টাকা খাওয়া আসামিদের। দেখছেন নি কারবার? ট্যাক্স দেই আমি, আর খাই কে? জেলখানার আসামি। দেখছেন কারবার? এতদিন ঝুলে রাখার দরকার কি? যাবজ্জীবন সিস্টেম গুলো কি গুলো দ্বীপে বাড়ায় কাম করে খাওয়া যায়। ইসলামের বিধান কত সুন্দর, সুবহানাল্লাহ। যুবক পোলাপাইন তোরা আসুস নি, সময় তো বেশি নাই।
তগজে একটা রয়ে গেছে, বলবো না এটা? হ্যাঁ হ্যাঁ বলবো, রাগ করবি না তো আবার? হ্যাঁ, আবার বিচার দিবি না তো জিল্লু ভাইয়ের কাছে? কোন মোল্লা পাঠাইছে নাম করে সাইজ করে দিয়ে গেছে। আমি তো আগেই করছি আজকে ওয়াজ না, আজকে কিউবে ওয়াশ। শরীয়তের বিধান হচ্ছে নবী আলাইহিস সালাম বলেছেন কসসুস শারিব ওয়া ফুল্লুহা, এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো। মুশরিকরা মোছ রাখে, দাড়ি কাটে, তুমি মোছ কাটো, দাড়ি রাখো, দাড়ি ছাড়ো। কাজী দাড়ি রাখা এটা কিসের হুকুম? শরীয়তের হুকুম। বলেন দাড়ি কাটা কি জায়েজ আছে না? মডার্ন হুজুর আছে আবার জায়েজ ফতোয়া দেওয়ার জন্য, আছে না? দাড়ি কাটা কি বলে? শরীয়ত বলে হারাম, অথচ শয়তান এটারে সাজাইছে কেমনে, নাম দিছে এটারে স্মার্ট। কি নাম দিছে? দাড়ি কাটা বলে স্মার্টনেস। অ্যাড বানাইছে, অ্যাড, বিজ্ঞাপন। ওই যে টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না, রেজার কোম্পানি বিজ্ঞাপন বানাইছে। দেখেন কিভাবে শরীয়তের বিধানকে এরা আক্রমণ করেছে। আরে চিন্তা করার সময় কি আপনাদের? এক যুবক রাস্তায় বের হইছে, এ যুবক খেয়াল কর তোরে কেমনে ধোকা দেওয়া হয়। এক যুবক রাস্তায় বের হয়েছে, নারীরা এখন তার দিকে আর তাকায় না, মুখ ফিরায় লয়। বেটাই কই কিরে, আমি তো লম্বা কম না, আমি তো স্মার্ট কম না, তাইলে বেডিরা আমার দিকে তাকায় না কেন? ঘটনা কি? যাই আয়নায় নিজের চেহারা দেখা কইনি কাহিনী দেখ, খোসা দাড়ি বেরিয়েছে, দেখেন কোন জায়গায় হামলাটা করছে। আরে আমার দিন নিয়ে কিভাবে খেলছে তারা। খোঁচা দাড়ি দেখে যুবক বুঝে গেছে হামলার জায়গা কোনটা। কেন নারীরা তার দিকে তাকায় না? একটা আমেরিকার কোম্পানি স্পেশাল রেজার জিলেট একটা লয়ে আইছে, ওই যেই কোম্পানির রেজারের অ্যাড, ওই কোম্পানির রেজার কিনছে, কিন্না সুন্দর করে শেভ করছে। শেভ করে এখন যখন রাস্তায় বের হয়, এখন সব মাইয়ারা খালি তার দিকে তাকায়। এখন তুমি স্মার্ট। আরে শরীয়ত কয় তুই হারাম কাজ করছস, শয়তান কয় তুই স্মার্ট। আল্লাহ কয় ওইটাই তো আমি আগে জানায়া দিছিলাম। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজটারে শয়তান শোভনীয় করে দেখায়, সুন্দর করে দেখায়। এর যুবক বলতো দাড়ি কাটলে স্মার্ট হয় না, রাখলে? বলতে শরম লাগতেছে না? তাইলে এবার একটু বুঝে শুনে বল। সব কথা বলবি আমার সাথে আজকে ওয়াশের মধ্যে, আজকে সবগুলারে শামিল করবো ইনশাআল্লাহ। বলতো দুনিয়ার সবচাইতে সুন্দর, স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? এত আস্তে কেন তোরা কর? সবচেয়ে সুন্দর পুরুষের নাম কি? সবাই চিল্লায় একসাথে একজোটে। দুনিয়ার ইতিহাসের সবচাইতে সুন্দর স্মার্ট পুরুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী কত সুন্দর ছিলেন জানোনি তোমরা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। কোরআন বর্ণনা দিয়েছে সূরা ইউসুফে, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয়নি। তাইলে কি? কয়টা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন আহারে মিশরের মেয়েরা নবী ইউসুফকে না দেখে যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলা দিয়ে হাত কাটতো না, পাগল হইয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। এত সুন্দর ছিলেন আমার নবী, আল্লাহু আকবার। কিন্তু কারণ জানেন? কারণ জানো না? হায় হায়, কেউ জানো না আমার নবী যে এত সুন্দর ছিলেন, কারণ জানো না? কারণ হইল নবী আমেরিকার স্পেশাল যে জিলেট কোম্পানির রেজার, ওই রেজার দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। খালি জিনা না, নাউজুবিল্লাহ সহ জিনা। এত আস্তে কলজা ফাইটটা চিৎকার দিয়া কয় নাউজুবিল্লাহ। নবী এত স্মার্ট ছিলেন, দাড়ি কেটে না রেখে।
নবী এত স্মার্ট সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে। আহারে যুবক, তাইলে তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? বলো এবার চিল্লায়া কে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছে? বলে কই পাইছেন? করে সূরা হামিম আস-সিজদা আয়াত নাম্বার 25, মনে আছে নি? ওখানে যায় তাফসীর খুঁজলে তুই বুঝা যাবি কেন আমি এই কথাগুলো বলতেছি। শয়তান তোরে বলে তোর এখনো বয়স হয় নাই, অথচ আল্লাহ জানায়া দিবেন তোর বয়স যখন হইছে তখনই দাড়ি বাড়ি করছি। কয় দাড়ি রাখার বয়স হয় নাই, তাহলেই খামাকা কাজ করছে তোর জন্য না। দাড়ি রাখার বয়স বুড়া কালে হয়, যখন পাইকা দাড়ি মইরা যায় তখনই রাহার সময়। হ্যাঁ, দাড়ি যখন সাদা হয় তখন দাড়ি মরে গেছে, পাইকা শেষ, শরীরের অংশের মৃত্যু শুরু হয়ে যায়। আর এই পোলাবান কি কয়, বিশেষ করে এখন গার্ডিয়ান কয় দাড়ি রাখার বয়স মানুষের চাষা কই, বেড়ি কি কয় মহিলা, তুমি চাষা হইতে পারো, আমি চাষি হইতে রাজি। তুমি চাষা হয়ে গেল তো মানুষ আমার চাষি কই। আমরা তো এখন দাড়ি পাকছে, যখন ছোট ছিলাম দাড়ি উঠছে, বাসে উঠলে কন্ডাক্টর কি কইতো, চাচা ভাড়া দেয়। মাঝে মাঝে দুষ্টামি করে কইতাম, আব্বা কি কইলেন? তোর বয়স কত, আমার বয়স কত? আমি বয়স হলো 18-20, দাড়ি উঠছে। তুই বেটা 35 বছরের বেটা, তুই করে তুই আমার চাষা কইস, তুই আমার ভাতিজা না? ভাতিজার আমি নাকি? তো হুশ হয়, দাড়ি রাখলে চাষা, এটা কি চাষার আলামত নাকি? ভাতিজার দাড়ি উঠতে পারে না। খুবই শয়তান কি চক্রান্তে লাগায় দিছে খেয়াল করো। অথচ এই দাড়ি, এটা তো নবীর সুরত নাকি? হ্যাঁ কথা কও। বড়রা কিতাবে একটা উদাহরণ লিখেছেন। উদাহরণ, এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা ঠোঁটে লাগায়, গালে লাগায়, হারে আমার কলিজার টুকরার ছবি। একজন বলে এই ছবিটা রাখার দরকার কি, পুরা ফেলেন না, কষ্ট বাড়ানোর দরকার কি? মা বলেন না, এটা আমার কলিজার ধনের ছবিটা আমি পড়তে রাজি না। এরে ভাই, মার কলিজায় সন্তানের জন্য যতটা মায়া, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মায়া করেন, মোহাব্বত করেন নাকি? সন্তানের ভালোবাসার কারণে মা যদি ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মোহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন, এক লাইনের কথায় না শেষ হইল। লাইন রয়েছে কয়টা? রয়েছে 2টা। মোট কয়টা? কয় ভাগ করছি আলোচনার? কার বিষয়ে? হযরত। তো কাছে যে কেউ হযরত হয়ে যায়, আল্লামা হয়ে যায়, দামাত বারকাতুম হাফিজাহুল্লাহ লাগাই দিয়েছে, মানে আমরাও লাগাইতেছি, সমস্যা কি? যারে তারে তো তোরা মুফতি রাখছ, আমি তো গুগলরও মুফতি সব ডাকি। ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। কারণ পোলাবানি অনেক এলেম শিকার জন্য আর হুজুরের কাছে যায় না, তো কই যা টিপ দেয়, তোমার কাছে কত দলিল সহ আয়া পড়ে, তুমি দলিলও জানো না। আমি আরে মুন্সি, যা যা জেনে মনে চাই যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোকাবেলা করার অস্ত্র আল্লাহ দিয়ে দিয়েছেন, বড় কঠিন অস্ত্র। শয়তান মারাত্মক শত্রু বটে, কিন্তু আল্লাহ যে অস্ত্র দিয়েছেন তার অনেক বেশি শক্তিশালী, আলহামদুলিল্লাহ। যে অনুভব করবা যে শয়তান আমার আশেপাশে, বলে কেমনে বুঝবো হুজুর? বলে যখন দেখবা গুনাহ করতে মনে চায়, আল্লাহর নাফরমানি করতে মনে চায়, তখন বুঝে যাবা শয়তান আসছে। বলে তখন কি করব? বলে একটা স্পেশাল লাঠি আছে, ওই লাঠিটা দিয়া শয়তানরা একটা দৌড়ানি দিবা, দৌড়ানি খারাপ তুই। বলে লাঠিটা কি? পড়ো সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা শয়তানদের দৌড়ানি দেওয়ার লাঠি, মনে থাকবে ইনশাআল্লাহ। কুত্তার দৌড়ানি দিলে কুত্তা যেমন স্পিডে দৌড় মারে, সামনে যায় হঠাৎ করে থামে, হাত পাও চারটা দিয়া ব্রেক করে, কইরা পেছনের দিকে তাকায়, দৌড়ানি যে দিছে এখন কি করে, দেখে যে না যাইতেছে, আবার পিছনে পিছনে আয়ে টেকনিক। এই মনে করে আবার কুত্তার দৌড়ানি দিস না, যে দিই তো আর ঠিক নেই, কামড় খেয়ে আসলে আমার বিপদে ফেলা। শেষ হয়েছে ওয়াজ।
আমি ওয়াজ করি, পছন্দ হয় না তোর, হ্যাঁ গো ওয়াজ শোনো। আরেকবার কথা কইলে 3টার থেকে 10 টাকা করে জরিমানা লো। আমি পরে চা খাবো, চা খাই না। শয়তান কুত্তাকে আউযু বিল্লাহ লাঠি দিয়া দৌড়ানি দিল। কুত্তা কিন্তু একটু পরে আবার আসবে। বলে আসলো কি আসলো না কেমনে বুঝবো? কয় যদি দেখো ওই গুনাহটা আবারও করতে মনে চায় তো বুঝবা কুত্তা আবার আসছে। কয় এখন কি করব? কয় মোড়ালো লাঠি, মুগুর বলে আমাদের এলাকায়। মুগুর, মুগুর চিনেন না? মুগুর। কয় এইবার মুগুরটা লর মাথাটা ফাড়াইয়া দেই। যেই না মুগুরটা হাতে লবেন কুত্তা এই এলাকায় আর থাকবে না, একটা দৌড় দিয়া যাবে গা সুনামগঞ্জে পাহাড়ের গোড়ায়। আল্লাহু আকবার। বলে মুগুরটা কি? সাথে সাথে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করতেছি, আসরের আজানের রক্ত হয়ে গেছে। এই জন্যে লাস্ট যে অংশটা সেটা হচ্ছে যদি হামলার শিকার আমি নিজে হয়ে যাই তখন কি করব? তো আল্লাহ বলেন বান্দারে কোনো সমস্যা নাই, সব তোর জন্যই তো আমি করছি। বিপদে পইড়া যদি শয়তানের হামলার শিকার তুই হয়ে যাস তাইলে তওবা নামক একটা মলম তোরে দিয়া দিলাম, লাগায় দিবি, সাথে সাথে ভালো হয়ে যাবে। মলমের নাম কি? তওবা ইস্তিগফার। মলমের নাম কি? ওষুধের নাম কি বলেন না? ওই তওবা আর ইস্তিগফার নামক ওষুধ ব্যবহার করার সাথে সাথে শয়তান যতটা কামড় আপনারে দিছিল, যত আঘাত আপনারে করছে, যত গুনাহ আপনারে দিয়া করাইছে, আল্লাহ ওয়াদা করেছেন সব গুনাহ আমি মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিব। ও দোস্ত, আজকের এই ছোট্ট আয়োজনে আমরা এই শিক্ষা এখান থেকে নিয়ে যাই যে শয়তান যেই যেই লাইনে চক্রান্ত করবে ওগুলা আলেমদের কাছ থেকে জানবো যে হুজুর শয়তান আমারে কেমনে ধোকায় ফেলায়, কি কি একটু বুঝায় দেন। আলেমের কাছে যায় যায় শয়তানের চক্রান্ত সম্পর্কে ধারণা নিব, নিয়ে প্রতিরোধ ব্যবস্থা আল্লাহ যেটা দিবেন। জিকির আজকার করলেও শয়তান কাছে আসে না, আউযু বিল্লাহ পড়লেও দৌড়ায়, লা হাওলা পড়লেও দৌড়ায়। এই আমলের মাধ্যমে শয়তানকে প্রতিরোধ করব। যদি হামলার শিকার হয়ে যায়, গুনাহ যদি করে ফেলি তো আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ করায়া দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ভাইরা আরো আসবেন ইনশাআল্লাহ, সবাই আলোচনা করবেন। আল্লাহ সবাইকে দ্বীনের কথাগুলো ঠিকভাবে বলার তৌফিক দান করেন, আমিন। আমরা দোয়া চাই।